তোমার আগে সালাম করে লই। কি রে মা, তুই আমার হঠাৎ করে সালাম করতাছস, কি ব্যাপার? আব্বা আজকে আমার ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে, আমি সব বিষয়ে প্লাস পায়া পাস করছি। শুধু তাই না, পুরো ক্লাসের মধ্যে আমি ফার্স্ট হইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আমার কি খুশি লাগতেছে। মারে, আমার মা বিনা চিকিৎসায় মারা গেছে। চিকিৎসার জন্য কোনো ডাক্তার ছিল না। আমি আল্লাহর কাছে দোয়া করি তুই লেখাপড়া শেষ করে যেন বড় ডাক্তার হইতে পারস, এই গ্রামের লোকজনের যেন তুই চিকিৎসা করতে পারস। কোন একটা লোক যেন বিনা চিকিৎসায় মারা না যায় রে মা। আব্বা, আমি তোমারে কথা দিলাম, আমি ঠিক মতো লেখাপড়া কইরা একদিন অনেক বড় ডাক্তার হবো। আমগো গ্রামের সব মানুষের আমি বিনা চিকিৎসায় সেবা দিব, কাউরে আর বিনা চিকিৎসায় মরে যেতে দিব না। মারে, আমি সব সময় তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোরে বাঁচায় রাখে মা। আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, তা তোমার দেয়া কথা আমি রাখতে পারি না। আব্বা, তোমার দেয়া কথা আমি রাখতে পারি না। আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল আব্বা। আমার সব শেষ হয়ে গেল আব্বা। আমি আর কোনদিন ডাক্তার হইতে পারবো না। তোমার স্বপ্ন আমি আর পূরণ করতে পারবো কিরে মা, তোর পড়ালেখা শেষ হয় নাই? না আব্বা, এখন আরো একটা চ্যাপ্টার বাকি রয়েছে, সামনে তো পরীক্ষা। কি ব্যাপার, তুমি ভাতের প্লেট নিয়ে এখানে আইছো কেন? আমি জানি তোর লেখাপড়া করতে আরো দেরি, আর তুই পড়ালেখা শেষ না কইরা ভাত খাবি না, সেজন্যই তোর জন্য ভাত নিয়েছি। আমি সংসার চালাই, আর তোমার ভাই দিব তোমার 10,000 টাকা ফর্ম ফিল আপ করার জন্য না? তোমার ভাইয়ের পকেটে 10 টাকাও নাই। তোর ভাবি ঠিকই কইছে রে, 10 টাকা কেন, আমার পকেটে একটা টাকাও নাই। মিথ্যা কথা কেন কইতাছো ভাইয়া? পুকুর পাড়ের কদম গাছটা যে তুমি বিক্রি করে ফেলাইছো, তুমি কি ভাবছো আমি দেখি নাই? আমি সংসার চালাই, আর তোমার ভাই দিব তোমার 10,000 টাকা ফর্ম ফিল আপ করার জন্য না? তোমার ভাইয়ের পকেটে 10 টাকাও নাই। তোর ভাবি ঠিকই কইছে রে, 10 টাকা কেন, আমার পকেটে একটা টাকাও নাই। মিথ্যা কথা কেন কইতাছো ভাইয়া? পুকুর পাড়ের কদম গাছটা যে তুমি বিক্রি করে ফেলাইছো, তুমি কি ভাবছো আমি দেখি নাই? বেলা বাজে সকাল 10টা, এখন রান্না ঘরে ঢুকো নাই, রান্না করবো কোন সময়? আমি কোন রান্না বান্না করতে পারবো না। তোমার বাপ মা যখন জীবিত ছিল, ও ঘরে রান্না বান্না করে খাওয়াইতে খাওয়াইতে আমার সোনার অঙ্গ কালো করে ফেলছি। আমি কি অত কালো ছিলাম? আমি কোন রান্না বান্না করতে পারবো না। তুমি রান্না বান্না করতে পারবে না, তাহলে রান্না বান্না করবো কেটা? তোমার বোন? আমার বোন তো ছোট মানুষ, ওকে রান্না বান্না করতে পারবো? ছোট মানুষ? আজকা বিয়া দিলে কালকে পোলা পাইন হইব, তুমি কইতেছো ছোট মানুষ? তুমি কোনো কথা বলবা না, ওরে দিয়া সংসারের সব কাজ আমি করামু, তুমি চুপ থাকবা। আমরা এখন কারো কোনো দায়িত্ব নিতে পারবো না। সেদিন শোনো, তোমার আমি যে কথা বলছি, তুমি তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ওর ঘরে ঘুমাবা, আমগোরা ডিস্টার্ব করতে এসো। এই চলো ঘরে চলো। আচ্ছা বউ, ছোট বোন তো, ওরে কি কিছুদিন আমগুলোকে রাখবা, কিছুদিন খাওয়াইবা? টাকা কি তোমারে কামড়ায়? হ্যাঁ, তুমি জানো ওই দিনে কয় প্লেট ভাত খায়? আর ওর জামা কাপড়, ওর পরন পিন্দন কত খরচ হয়, তার কোনো হিসাব আছে তোমার?
ওর দায়িত্ব আমি নিতে পারবো না। চলো ঘরে চলো। আয়শা এই তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস, তোরা কিন্তু আমি চোট দিয়ে দাঁত সব ফালা দেবো। তুমি আমারে শর্ট দিলে আমি তো বসে থাকুম না। আমার হাত কি লুলা, কি মনে করছো? দোহাই লাগে ভাইজান, আল্লাহ দোহাই লাগে, তোমরা আর ঝগড়া করো না। আমি বুঝছি তোমরা কেউই আমার এই বাড়িতে না কাজ করে খাইতে দিবে না। আমি তো এতিম, আমার তো কোথাও যাওয়ার জায়গাও নেই। বড় ভাবি, আমি তোমার সংসারে সব কাজ করে দিব। ছোট ভাবি, তুমি চিন্তা করো না, আমি তোমার সংসারের সব কাজ করে দিব। বড় ভাইয়া, ছোট ভাইয়া, তাও তোমরা ঝগড়াঝাটি করো না। শিরিন, তোর এই অবস্থা কেন? তোর দেখতে পুরা কাজের লোকের মতো লাগতেছে। সারাদিন বাড়ি ঘরের সব কাজ করবো, কামের মায়ের মতো লাগবো না? তার মানে তোর ভাই ভাবিরা তোরে দিয়ে সব কাজ করায়? থাক, এইসব কথা মাইসে জানলে খারাপ করবো। তা তুই আমার বাড়িতে কি মনে করিয়া? একটা খুশির খবর আছে, এই খুশির খবর দেওয়ার লাগেই তোর কাছে আসছি। খুশির খবর? কি খুশির খবর? আমি ইন্টার পাস করছি, এই গ্রেড পাইছি। এই জন্য তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। নে মিষ্টি খা। না রে, এই মিষ্টি আমার মুখে ঢুকবে না। তার থেকে তুই যদি পারস আমার একটু বিষ না দে, আমি বিষ খেয়ে মরে যাই। আমরা একসাথে লেখাপড়া করছি, আমারও তো ইন্টার পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমারও তো পাশ করার কথা ছিল। সামান্য কিছু টাকার লেগা আমি পরীক্ষাটা দিতে পারলাম না, ফর্ম ফিল আপ করতে পারলাম না। আমার নিজের বাপের বাড়িতে আমি কাজের বুয়া হয়ে কাজ করি, কষ্টে আমার বুকটা ফাইটটা যাইতাছে রে মিল্কি। কষ্ট তো লাগারই কথা, তুই আমার থেকে 100 গুণ ভালো ছাত্রী। তোর খাতা দেখে লেখা আমি সবসময় পরীক্ষায় পাশ করে আসছি। সেই আমি ইন্টার পাস করে ফেললাম, আর তুই পরীক্ষাই দিতে পারলি না। তোর ভাইরা এমন হারামি, তোর ফর্ম ফিল আপের টাকাটাই দিল না। শিরিন, তোর জায়গায় যদি আমি থাকতাম, এমন ভাই ভাবিরে কোপায় মেরে ফেলতাম। তুই দেখা মুখ বুঝে সব সহ্য করতেছিস, এত কিছুর পরেও তুই তোর ভাই ভাবির চোখের দিকে তাকায় একটা কিছু বলস না। তুই আসলে অনেক ভালো মেয়ে। আচ্ছা যাই হোক, মন খারাপ করিস না। ধর, তুই মিষ্টিটা ধর। আমি যাই রে, আমার সবাই রে মিষ্টি খাওয়াইতে হইব। তুই মিষ্টিটা রাখ, আমি যাই রে আজকে। হইব, আমরা এখন কারো কোনো দায়িত্ব নিতে পারবো না। শিরিন শোনো, তোমার আমি যে কথা বলছি, তুমি তোমার ছোট ভাইয়ের ঘরে খাবা, ওর ঘরে ঘুমাবা, আমগোড়ার ডিস্টার্ব করতে এসো। এই চলো ঘরে চলো। আচ্ছা বউ, ছোট বোন তো, ওরে কি কিছুদিন আমগুলোকে রাখবা, কিছুদিন খাওয়াইবা? টাকা কি তোমারে কামড়ায়? হ্যাঁ, তুমি জানো ওই দিনে কয় প্লেট ভাত খায়, আর ওর জামা কাপড়, ওর পরন পিন্দন কত খরচ হয়, তার কোনো হিসাব আছে তোমার? ওর দায়িত্ব আমি নিতে পারবো না। চলো ঘরে চলো। আয়শা, এই তুই কিন্তু বেশি